বন্ধুরা, তোমরা তোমাদের চুল নিয়ে ভীষণ চিন্তায় আছো। অনেক কিছু ব্যবহার করেছো, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। চিন্তা নেই, আমি আমার চ্যানেলে চুলের যত্নে অনেক ভিডিও দিয়েছি। তোমরা সেগুলো দেখো আর যে কোনো একটা করে নিয়মিত ব্যবহার করো, দেখবে দ্রুত তোমরা রেজাল্ট পাবে। যেগুলো ব্যবহার করে আমি আর আমার মেয়ে চুলের যত্নের দুর্দান্ত রেজাল্ট পেয়েছি। আমার মেয়ের চুলগুলো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। সত্যি বন্ধুরা, ছোটোবেলায় আমার মেয়ের চুল ভীষণই পাতলা ছিল, একদমই চুল ছিল না বললেই চলে। যখন থেকে আমি এই ঘরোয়াভাবে চুলের যত্ন নেওয়া শুরু করেছি, তখন থেকে আমার মেয়ের চুলগুলো জাস্ট দেখতে এমন হয়েছে। আজকেও তোমাদের সাথে যে রেমেডিটা শেয়ার করতে চলেছি সেটাও দুর্দান্ত একটা রেমেডি। তো তোমরা কেউ স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। তো চলো কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি আজকের এই রেমেডিটা। তো এখানে দেখতে পাচ্ছ আমি নিয়েছি কোকোনাট অয়েল। তো এখানে আমি শালিমার কোকোনাট অয়েল নিয়েছি। তোমরা যারা যে কোকোনাট অয়েলটা পছন্দ করো সেটাই দেবে। তো আমি বেশিরভাগই শালিমার কোকোনাট অয়েল বা প্যারাশুট কোকোনাট অয়েল এই দুটোই ব্যবহার করি। তো যাই হোক, এখানে আমি নিয়েছি দেখো 3 চামচ। তো 3 চামচ কোকোনাট অয়েল আমি প্রথমে নিলাম। তারপর এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল 1 চামচ। তো এই দুটো তেলকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, ভালো করে মিশিয়ে নিচ্ছি। সত্যি বন্ধুরা, আজকে যে রেমেডিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা যদি তোমরা রাতে লাগাও সকালেই রেজাল্ট পাবে। দুর্দান্ত একটা রেমেডি। তোমরা যখনই এই রেমেডিটা বানাবে, আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেভাবে বানাবে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবে। তো এখানে দেখো আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ মেথি আর দিয়ে দিলাম কালো জিরে। তো বেশি দেব না, একটুই দেব, যেহেতু এটা আমি একবার ইউজ করব, তো সে কারণে আমি অল্প করেই দেব। তো দেখতেই পাচ্ছ সবগুলো উপকরণ আমি এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে। এই যে দেখতে পাচ্ছ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো চলো এবার তোমাদেরকে দেখাই এটা কি করব। তো এখানে দেখো আমি বসিয়ে দিলাম প্যানের মধ্যে জলটা ফুটছে, আর এই ফুটন্ত জলের মধ্যে আমি বাটিটা বসিয়ে দেব। তো এভাবে বসিয়ে দিয়ে আমি 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দেব। সত্যি বন্ধুরা, আজকের এই রেমেডিটা কিন্তু দুর্দান্ত একটা রেমেডি, যেটা তোমরা ব্যবহার করলে তোমাদের চুলের যত্নের দুর্দান্ত রেজাল্ট পাবে। চুলের যত সমস্যা আছে সব সমস্যা থেকে মুক্তি পাবে এবং নতুন চুল গজাতেও ভীষণভাবে সাহায্য করবে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ জলটা যত ফুটছে তত তেলটাও গরম হয়ে ফুটা শুরু হয়ে গেছে, যার ফলে মেথিতে আর কালো জিরেতে থাকা যত পুষ্টিগুণ আছে সব পুষ্টিগুণ বেরিয়ে আসবে আর তেলের সাথে মিশে যাবে। তো দারুণ হবে এটা। তো যার কারণে 10 থেকে 15 মিনিট রেখে এভাবে ফুটিয়ে নেওয়ার চেষ্টা করবে। তারপর দেখো এখানে আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এখন ভীষণ গরম, যার ফলে আমি একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। এত গরম দেওয়া যাবে না, মানে উষ্ণ গরম মাথায় অ্যাপ্লাই করলেই ভালো। তো দেখো এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ ক্যাস্টর অয়েল। বন্ধুরা, তোমরা যদি তোমাদের চুলের যত সমস্যা আছে সব সমস্যা থেকে মুক্তি পেতে চাও, তাহলে যতবার মাথায় তেল দেবে ততবার যদি এভাবে বানিয়ে দাও, তাহলে দেখবে তোমাদের চুলের ঝরা পড়ার সমস্যা, খুশকির সমস্যা, রুক্ষ শুষ্ক চুল, ডগা ফাটা চুল, মানে চুলের উজ্জ্বলতা কমে যাওয়া, সব কিছু থেকে তোমরা মুক্তি পাবে এবং তোমাদের চুল হবে সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল। চুল ঝরা পড়ার সমস্যাও কমে যাবে এবং তোমাদের খুশকির সমস্যাও দূর হবে। চুল হবে ঘন কালো লম্বা। হ্যাঁ বন্ধুরা, তোমরা যতবার মাথায় তেল অ্যাপ্লাই করবে, এভাবে অ্যাপ্লাই করবে, দেখবে তোমাদের চুল হবে ঘন কালো লম্বা। চুলের আর কোনো সমস্যাই থাকবে না। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আমি আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করার জন্য এসে পড়েছি। তো প্রথমে আমি চুলগুলোকে ভালো করে আঁচড়ে নিয়েছি। তারপর এখানে আমি দেখো এই যে উষ্ণ গরম তেলটা, এই তেলটা আমি প্রথমে পুরো মাথা স্ক্যাল্পে লাগিয়ে দেব। তো কিভাবে লাগাচ্ছি দেখতেই পাচ্ছ, হাতের আঙ্গুলের মধ্যে নিয়ে ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে হালকা হালকা করে মাসাজ করে দিচ্ছি। তো তোমরাও এভাবে যখন লাগাবে হালকা হালকা করে মাসাজ করে লাগাবে। মাসাজের ফলে কি হয় বলো তো, আমাদের মাথার রক্ত সঞ্চালন ক্ষমতা বেড়ে যায়,
যার ফলে কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে। তো বন্ধুরা, তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার অবশ্যই মাথায় তেল দেবে। আর যখনই তেল দেবে এভাবে বানিয়ে রাতে লাগাবে, তারপর সকালে মাথাটা ধুয়ে নেবে, দেখবে তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে। তো আমি যদিও আমার মেয়ের মাথায় 3 বার লাগাই, কারণ হচ্ছে ও এখনও ছোট, আর ছোট থেকেই ও চুল মানে বললাম না ভীষণই পাতলা ছিল, এতটা পাতলা ছিল মনে হচ্ছে যে চুলে নেই। তো যখন থেকে আমি এই যে রেমেডিটা বানিয়ে অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি, তখন থেকে আমি কিন্তু দুর্দান্ত রেজাল্ট পেয়েছি। তো আমি যখনই মাথায় তেল অ্যাপ্লাই করি, আমার ক্ষেত্রেও আমার মেয়ের ক্ষেত্রেও তেলটা হালকা মানে গরম করে, যেভাবে আমি দেখিয়েছি সেভাবে গরম করে তারপর তেলটা মাথায় অ্যাপ্লাই করি। আর অ্যাপ্লাই করার পর এভাবে দেখো 5-7 মিনিট মাথায় মাসাজ করবে। অবশ্যই মাসাজটা করতেই হবে, কারণ মাসাজটা না করলে তোমাদের মাথার ত্বকের যে রক্ত সঞ্চালন ক্ষমতা সেটা বাড়বে না, যার জন্য মাসাজটা অবশ্যই করতে হবে। ছোট হোক বা বড়, সবার মাথায় কিন্তু এভাবে মাসাজটা করতে হবে। সত্যি বন্ধুরা, এই যে ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়াভাবে প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন করা, এটার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে ধৈর্য আর মানে বিশ্বাস থাকা প্রয়োজন। কারণ ধৈর্য আর বিশ্বাস যদি না থাকে তাহলে কিন্তু হবে না। কারণ যেহেতু এগুলো ঘরোয়া উপকরণ, প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নেওয়া, তো ধৈর্য তো ধরতেই হবে। একদিন ব্যবহার করে তোমরা যদি মনে করো ভালো রেজাল্ট পাবে, তাহলে কিন্তু সেটা হবে না। নিয়মিত ব্যবহার করতে হবে, তারপর দেখবে তোমরা তোমাদের চুলের যত্নে কতটা উপকার পেয়েছো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছো, আজকে আমার প্রথম ভিডিওটা দেখছো, তো তোমাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যারা আগে থেকে আমার ভিডিও দেখছো, তো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। তো আজকের জন্য এতটুকু, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থেকো সবাই।